গা ভর্তি লাল লাল র্যাশ, চুলকায় দিনরাত, এতে মাঝে মধ্যেই বেরিয়ে যায় রক্ত। অনেকেই ভাবেন গরমের কারণে এমনটা হচ্ছে, কিন্তু না, এ রোগের নাম স্ক্যাবিজ বা ঠোসপাঁচড়া। 4 বছরের নুসাইদের পুরো শরীর জুড়ে লাল র্যাশ ছড়িয়ে পড়েছে। চিকিৎসা নিতে মায়ের সঙ্গে এসেছে হাসপাতালে। সন্তানের এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন মা। ওর হাতে পানি পানি গোটার মতো প্রথম উঠছে, তারপর ওঠার পরে মানে আস্তে আস্তে ভরা যেতেছিল। আগে রক্ত বের হতো না, এখন রক্ত কষ বের হয়। এখন ওই হাতে থেকে ও বাচ্চা ওই গাল চুলকায়, ডলাডলি করে গাল ভরা হয়েছে। এভাবে আস্তে আস্তে এখন অবস্থা আরো খারাপ হইতেছে। আমাদের সবাই, আমার বাবা মার, ওর, আমার সবারই হয়েছে, কিন্তু আমাদেরটা এখন অনেকটাই বেটার, কিন্তু ওরটা তো যাইতেছে না। ছোঁয়াচেই চর্মরোগীর সংক্রমণ বাড়ছে দিন দিন। চিকিৎসকরা বলছে ঘনবসতি এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বেশি। আক্রান্তরা গুরুত্ব না দেওয়ায় বাড়ছে সংক্রমণের হার। যে রাত্রেবেলা বেড়ে যায় কিনা, বাসার অন্যান্যদের আছে কিনা, আর কয়েকটা স্পেসিফিক জায়গা আছে স্ক্যাবিসের। হ্যাঁ, যেমন এই জায়গাগুলোতে স্ক্যাবিস, এই জায়গাগুলোতে স্ক্যাবিস, এই জায়গাগুলোতে স্ক্যাবিস, এই জায়গাগুলোতে স্ক্যাবিস। অন্য জায়গাগুলো ভালো আছে, কিন্তু আমরা এগুলো ভাঁজযুক্ত জায়গা বলি, শরীরের ভাঁজযুক্ত ফ্লেক্সুরাল এরিয়া আমাদের ভাষায় বলে, যে এই জায়গাগুলো ছোট ছোট দানার চুলকালে একটু পানি বের হয়, তখন আমরা ধরে নিই স্ক্যাবিস। ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে স্ক্যাবিস ছড়ানোর জন্য খুব জরুরি। যেমন আপনি একটি বাসায় থাকেন, আপনি একটি পার্সোনাল বেডরুম ব্যবহার করেন, আপনার স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু যখনই আপনি একটি ঘনবসতিপূর্ণ একটি হোস্টেল, একটি মাদ্রাসা, একটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং যেখানে একই রুমে 5 জন 7 জন 10 জন থাকে, একই বিছানা, একই তোয়ালে ব্যবহার করে, তাদের মধ্যে স্ক্যাবিসের সংক্রমণটা প্রচুর। চিকিৎসকরা জানিয়েছেন শরীরের বিভিন্ন ভাঁজে ভাঁজে, যেমন 2 আঙ্গুলের ফাঁকে, কোমর, ঘাড়, নিতম্ব, নাভি ও কনুয়ে এ রোগের সংক্রমণ বেশি হয়। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, সরাসরি তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে জীবাণু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। তাই আক্রান্ত ব্যক্তি সহ পুরো পরিবারকে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনি জটিলতার আশঙ্কা রয়েছে। চুলকানিটা হয় হচ্ছে হাতে এবং পায়ে, এবং শরীরের ভাঁজে ভাঁজে, বাহুর ভাঁজে, পায়ের ভাঁজে, বিভিন্ন জায়গায় ভাঁজে ভাঁজেই হয়। বাচ্চাদের অনেক সময় মাথায় হয়, এবং আঙ্গুলের ফাঁকে, যেটাকে বলি আমরা ইন্টারডিজিটাল স্পেস, আঙ্গুলের ফাঁকে, পায়ের, হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে অবশ্যই থাকে এগুলো। অপচিকিৎসা অথবা চিকিৎসা না করা অথবা ভুল চিকিৎসা, এই প্রত্যেকটা জিনিসই পেশেন্টের জন্য অনেক বড় হার্ম নিয়ে আসতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন, গুরুত্বপূর্ণ হলো কিডনি। স্ক্যাবিসের যে জীবাণু, তার কারণে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডির সাথে কিডনির একটা বিশেষ সম্পর্ক আছে। সেখানে গিয়ে কিডনিতে সেটা ইনফ্লামেশন করে। স্ক্যাবিসের চিকিৎসা 2 ধরনের, একটি প্রতিরোধ, অন্যটি প্রতিকারমূলক। রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হালকা গরম পানি দিয়ে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাতে হবে। সাবান দিয়ে গোসল করার পর শরীর ভালো করে মুছে শুকাতে হবে। গোসলের পরে, গাটা শুকানোর পরে গলা থেকে, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ফেসেও দেওয়া যায় তাদের আক্রান্ত থাকলে। নর্মালি গলা থেকে পায়ের তলা পর্যন্ত 6 থেকে 8 ঘন্টার কথা বইয়ে লেখা আছে। তা আমরা বলছি রাত্রে ব্যবহার করবেন, ঘুমের মধ্যে আপনার ওষুধটা বডিতে থেকে যাবে, সকালে হয়তো আপনি গোসল করে নিলেন। তো এরকমভাবে ব্যবহার করা 7 দিন অন্তর 2 বার ব্যবহারের কথা বলা হয়। আমাদের দেশে সাধারণত শীতকালে, যে কামিং সুন শীতকাল, উইন্টার সিজনে একটু স্ক্যাবিসের প্রবণতা একটু বেশি দেখা যায়। সাবধানতা অবলম্বন করি, যে লিফটে যাচ্ছি, দরজা খুলছি, হাত দিতেই হচ্ছে আমাদেরকে। তারপরে এসে আমরা হাতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ফেলছি। আর যদি কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলছি, কারোর সঙ্গে বেড শেয়ার করতে বাধ্য হলেও আমরা কাপড়গুলো ধুয়ে ফেলছি। এগুলো যদি আমরা একটু লক্ষ্য করতে পারি, সতর্কতা নিতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তবে শরীরে চুলকানি হলেই তা স্ক্যাবিস নয় বলে জানান চিকিৎসকরা। তাই চিকিৎসা নেওয়ার আগেই রোগ নির্ণয় জরুরি, এবং চর্মরোগ বিশেষজ্ঞের নিকট থেকেই নিতে হবে পরামর্শ। কোনো ধরনের চুলকানিটাকেই না অবহেলা করে দেখার কিছু নেই, সেটা আপনার স্ক্যাবিসের জন্য হোক, এক্সিমা হোক, আর্টিকেরিয়া হোক। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।